আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ভাবে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষ নানাভাবে তারা আন্দোলন করে যাচ্ছেন, প্রতিবাদ করে যাচ্ছেন। খেলাফত প্রতিষ্ঠার জন্য অনেক আন্দোলন হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের মৌলিক কিছু প্রবলেম আছে। আমাদের যে সংবিধান, এই সংবিধানে অনেক কিছুই আছে যেগুলি সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। এগুলিকে যতদিন পর্যন্ত পরিবর্তনের আন্দোলন হবে না, ততদিন পর্যন্ত আমাদের অন্যান্য আন্দোলন, আলেম ওলামারা যে আন্দোলন করে যাচ্ছেন, এগুলি সফলতার মুখ দেখবে না। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। এটার অনেকগুলি সংস্করণ আছে। তো এখানে বলা আছে 11 পৃষ্ঠা 4 ক অনুচ্ছেদ 3 যে জাতির পিতার প্রতিকৃতি প্রত্যেকটা সরকারি বেসরকারি অফিসে, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে জাতির পিতার প্রতিকৃতি। কেন করতে হবে? সম্মান করে একজন ব্যক্তির ছবি এটাকে রাখতে হবে, এটা সংবিধানে লেখা আছে। আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন, আর এমন একজন ব্যক্তির ছবি টাঙানো থাকা বাধ্যতামূলক থাকবে সংবিধানে, যেই সংবিধানে এমন একজন ব্যক্তির কথা আছে যে সিগারেট টানতো, তিনি নিজে তার অসমাপ্ত আত্মজীবনীতে বলেছেন যে আমি সিগারেট টানতে পারতেছি না, জেলে পাশে ভাসানি শুয়ে আছেন, তার সামনে কীভাবে সিগারেট টানবো। তাহলে এই সংবিধানের দেখানো পথ, এই সংবিধানের ব্যানারে বা এই সংবিধানের ছায়ায় থেকে আপনি রাষ্ট্রে যাবেন এবং খেলাফত প্রতিষ্ঠা করবেন, কিভাবে সম্ভব? সম্ভব না। আর যদি বলেন যে আমি ক্ষমতায় গিয়ে এই সংবিধান পরিবর্তন করব, এটা আরও পারবেন না। কেন পারবেন না, এটা আজকে আলোচনা করব না। আচ্ছা, এরপরে দেখেন, বাংলাদেশের সম্প্রতি অনেকগুলি বিষয় আছে, পুরো বইটা সব কথা বলা এখন সম্ভব না। অনুচ্ছেদ 39-এর 2 কতে বলা হয়েছে, অনুচ্ছেদটা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। আচ্ছা, ইসলামের পক্ষে কথা বললে এখন জঙ্গি ট্যাগ খেতে হয়, এটা আগে থেকে চলে আসতেছে, এখনও আবার শুরু হয়েছে। তাহলে এই সংবিধানের কার্যকারিতা কোথায়? একদিক থেকে সংবিধানে ইসলাম বিরোধী অনেক কিছু কথা আছে যেগুলোকে পরিবর্তন করতে হবে। আরেকটা হচ্ছে সংবিধানে যে কথাগুলি বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য, সেগুলির কার্যকারিতা নেই। এবার দেখেন সবচেয়ে ভয়ঙ্কর কথা, সংবিধানের চতুর্থ ভাগ, নির্বাহী বিভাগ, এখানে অনুচ্ছেদ 48 রাষ্ট্রপতি ব্যাপারে বলা আছে। যেমন বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। আচ্ছা, এখন রাষ্ট্রপতির বয়স, যোগ্যতা কি হবে না হবে এগুলি নিয়ে বলা আছে। 4 নম্বরে বলা আছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হবেন না যদি তিনি 35 বছরের কম বয়স্ক হন। অর্থাৎ আপনার বয়স যদি 35 না হয়, 35 প্লাস হতে হবে, তাহলে আপনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। 35-এর নিচে যদি হয় তাহলে এই যোগ্যতা আপনার হয়নি। অথবা সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন, অথবা কখনো এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন। আচ্ছা, এরপরে 5 নম্বরে বলা আছে, এরপরে আরও কথা আছে। এখন কথা হচ্ছে, আমি আর পয়েন্ট না বলি, এখানে শেষ করি। রাষ্ট্রপতির ব্যাপারে তার কীরকম জ্ঞান থাকতে হবে, কীরকম যোগ্যতা থাকতে হবে, কীরকম অভিজ্ঞতা থাকতে হবে, কোনো কিছুই সংবিধানে বলা নেই। 25 বছর হলে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। একটা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করতে গেলেও তারা বলে যে আমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স দরকার, 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার। এবং আমরা যদি একটা প্রতিষ্ঠানে, যেমন আমাদের আল কলম ইউনিভার্সাল মাদ্রাসায় কোনো টিচারকে যখন আমরা নিয়োগ দেই, তখন তো আমরা ডেমো ক্লাস নেই। ছোটো প্রতিষ্ঠান, খুব বড় আহামরি কিছু না। এই প্রতিষ্ঠানেও আমরা একটা ডেমো ক্লাস নেই, দেখি যে তিনি পড়ানোর যোগ্যতা রাখেন কিনা, তার যোগ্যতাটা কতটুকু। কিন্তু বাংলাদেশে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন,
তার যোগ্যতা কি হবে, তার যোগ্যতা কতটুকু, তার অভিজ্ঞতা কতটুকু হবে, এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই, কোনো নিয়মকানুন নেই। এরপরে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, ইসলাম বিরোধী সব কিছু এখানে আছে। এবার আপনি আমাকে বলেন যে এই জিনিসগুলি পরিবর্তন না করে, সংবিধান তো পরিবর্তন হচ্ছে, 17 বার পরিবর্তন হয়েছে, সংশোধিত হয়েছে। তো এখন বাংলাদেশের সমস্ত আলেম ওলামা আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে এই মৌলিক পয়েন্ট যেগুলি ভুল, মৌলিক আকিদার সাথে সাংঘর্ষিক বিষয় যেগুলো আছে, এগুলি পরিবর্তনের আন্দোলন যদি আপনারা না করেন, আপনি আমি যদি এই সমস্ত ভুলের বিরুদ্ধে না দাঁড়িয়ে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য যদি লড়াই করি, আর 10 জন আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় গিয়েছে, ভোটের মাধ্যমে বিএনপি যেভাবে ক্ষমতায় গিয়েছে বা যেতে চাচ্ছে, অন্যান্য দল এনসিপি সহ অন্যান্য দল, নাগরিক পার্টি আর কি দল যে আছে, এরা যেইভাবে ক্ষমতায় যেতে যাচ্ছে ওইভাবেও যদি আলেম ওলামারাও ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, তাহলে ওরা যেরকম ছিল, ক্ষমতায় গিয়ে যেরকম ছিল এবং থাকবে, আলেম ওলামারা বা ইসলামী দলগুলিও ক্ষমতায় গিয়ে ঘুরে ফিরে তাদের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এতে করে ইসলামের কোনো খেদমত হবে না, কিচ্ছু হবে না। খেলাফত তো দূরের কথা, খেলাফতের খটাও আসবে না। অতএব সর্বপ্রথম আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে এই সংবিধানের ভিতরে থাকা কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে যেই ভুলগুলি আছে সেগুলির বিরুদ্ধে আমাদেরকে কী করতে হবে, দলিল দিয়ে এবং দলিলের মোতাবেক সঠিক যুক্তি দিয়ে বিষয়গুলি তুলে ধরতে হবে। আপনার ফ্যাক্টরিতে মেইন সমস্যা, ফ্যাক্টরিতে ময়লা পানি বের হচ্ছে, আপনি ময়লা পানিটা বের করে এই ময়লা পানিটাকে স্বচ্ছ করার চেষ্টা করতেছেন, লাভ নেই। আপনি ফ্যাক্টরিতে যেখানে উৎপাদন হচ্ছে সেইখানে কি উৎপাদন হচ্ছে এটাকে আপনার ঠিক করতে হবে। আপনার ঘরে ছাদ ফুটো হয়ে পানি পড়ছে, টিন ফুটো হয়ে পানি পড়ছে, আপনি 8-10 জন ছেলেকে লাগিয়ে দিলেন ঘরের পানি ছেঁকে বাইরে ফেলে দেওয়ার জন্য। সারাদিন পানি ছেঁকতেছেন আর এদিকে ফুটা দিয়ে ছিদ্র দিয়ে পানিও পড়তেছে। তাহলে আপনি চেষ্টা করতেছেন, আপনি চেষ্টা করতেছেন ঘরটাকে পরিষ্কার করা, পানি মুক্ত করা, সেটা আপনি চেষ্টা করতেছেন, ভালো কথা, কিন্তু এটা সফলতার মুখ দেখবে না। সফলতার মুখ কখন দেখবে, যখন আপনি টিনের ফুটাটাই বন্ধ করে দিবেন। টিনের ফুটা বন্ধ করে দেন, এরপরে আপনি ঘরের মধ্যে থাকা পানি ছেঁকে বাইরে ফেলে দেন, তাহলে আপনি সফল হবেন। সংক্ষেপে অনেক কথা বললাম, মোট কথা হচ্ছে যে আমাদের মৌলিক সমস্যা কোথায় এটা আমাদেরকে খুঁজে বের না করে শাখা প্রশাখা ডালপালা নিয়ে যদি আমরা পড়ে থাকি, ওগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, প্রতিবাদ করতেছি, কোনো লাভ হবে না। যেই গাছ থেকে বিষাক্ত ফল উৎপাদন হয় সেই গাছের ডালপালা কেটে টেটে দিয়ে যদি মনে করেন যে না গাছটাকে কেটে ফেললাম, গাছটা শেষ, ধ্বংস হয়ে গেছে, না, কিচ্ছু হবে না। শিকড় সহ কেটে ফেলেন, তাহলেই এই কাজটা কাজে লাগবে, আপনার উপকারে আসবে, আমাদের উপকারে আসবে। আলেম ওলামারা দেখেন, যারাই একসময় তাকওয়াবান পরেজগার ছিল, যখনই তারা নির্বাচনের ব্যানারে গিয়েছে তখনই দেখবেন যে তাদের আগের কথার সাথে এখনকার কথার মিল পাওয়া যায় না, কর্মকাণ্ডের মিল পাওয়া যায় না, আচরণের মিল পাওয়া যায় না। কারণ কি? কারণ এটাই, আপনি যত চেষ্টা করেন ভালো পানি এবং খারাপ পানি যখন এক জায়গায় মিশাবেন, ভালো পানিটা পরিষ্কার স্বচ্ছ পবিত্র পানিতে যখনই একটু নাপাকি দিবেন, তখন কিন্তু পানিটা, নাপাকটা পরিষ্কার হবে না, পানিটাই নাপাক হয়ে যাবে। অতএব আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিসটা বুঝে সঠিক জিনিসের সঠিকভাবে প্রতিবাদ করার যে বুঝ জ্ঞান আমাদের দরকার, এটা আল্লাহ তাআলা আমাদের যেন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।